ভৈমী বা জয়া একাদশী সম্পর্কে প্রশ্ন করেছিলেন যে মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী তিথি, সেই একাদশী তিথির নাম এবং তাহার মাহাত্ম্য সম্পর্কে আপনি কৃপাপূর্বক আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বলছেন এই একাদশীর নাম জয়া, অর্থাৎ এই একাদশীটিকে জয়া একাদশী নামেও পরিচিত। এই ভৈমী একাদশী অর্থাৎ ভীমসেন একাদশী নয়, ভীমসেন একাদশী হচ্ছে পাণ্ডব একাদশী বা পাণ্ডব নির্জল একাদশী যেটিকে বলা হয় সেটিকে। এখানে আমরা কি দেখছি, এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই যে একাদশী, এই একাদশী যারা পালন করেন এবং যারা মাহাত্ম্য কথা শোনেন তাদেরকে কোনোদিন প্রেত জন্মে প্রেত জনিতে পতিত হতে হয় না। এটি গেল একটি সকাম ফল। নিষ্কাম ফল কি? নিষ্কাম ভগবানের উদ্দেশ্যে যে কোনো ব্রত বা উপবাস আমরা করি, ভগবতিক কর্ম যদি নিষ্কাম হয় তাহার ফল ভগবান, দ্বিতীয় কিছু নেই। যাহার উপরে আর কোনো প্রকার ফল হয় না। ভগবানকে প্রাপ্তি করলে এমন কোনো বস্তু নাই যে প্রাপ্ত হওয়া যায় না। যাই হোক, এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই প্রসঙ্গে আমি আপনাকে এক দিব্য কথা শোনাচ্ছি, আপনি কৃপা করে এই কথাটি মনোসংযোগ করে আপনি শুনুন। ইন্দ্রের রাজসভায় একদা ইন্দ্র তার নন্দনকাননে অপ্সরা এবং গন্ধর্ব সহিত মহা আনন্দে বিরাজ করছিলেন। সেই স্থানে দুইজন গন্ধর্ব ছিল। যেই গন্ধর্ব দুইজনের নাম হচ্ছে পুষ্পবন্ত, আরেকজনের নাম চিত্রসেন। এই চিত্রসেনের যিনি পত্নী ছিলেন তার নাম হচ্ছে মালিনী, এবং তাহার সেই মালিনীর যে পুত্রী বা কন্যা, অর্থাৎ চিত্রসেনের যে কন্যা তাহার নাম হচ্ছে পুষ্পবন্তী। এই পুষ্পবন্তী পুষ্পদত্তের যে ছেলে, তাহার সঙ্গে কামে আসক্ত হয়, অর্থাৎ দৃষ্টি পড়ে এবং তাহার প্রতি এক আকর্ষণ জাগে, এবং আকর্ষণ জাগার ফলে কি হয় না, তাহা কামে রূপান্তরিত হয়। এপাশে ইন্দ্রর সভায় সম্পূর্ণ সবাই মিলে কি করছেন না, সবাই মিলে নৃত্য এবং গীতিতে মহা মুগ্ধময় অবস্থায় বিরাজ করছেন, নৃত্য এবং গীতি হয়েছে। কিন্তু এইদিকে ওই দুই যুবক যুবতী কী করেছেন না, একে অপরের প্রতি আকর্ষিত হওয়ার ফলে তাদের কামভাব বৃদ্ধি হচ্ছে। সুতরাং বাহিরিক যে অবস্থা, যে কর্মের মধ্যে তারা ছিল, সেই গন্ধর্বের যে কাজ অর্থাৎ নৃত্য এবং গীতি, তাহার মধ্যে আস্তে আস্তে বাধা পড়তে শুরু করলো। এবং এই বাধা পড়তে পড়তে একসময় তারা স্থির হয়ে গেল, তারা স্তব্ধ হয়ে গেল, কারণ তারা নৃত্য বা গীতি করতে পারছে না, কারণ তাদের মন তাদেরকে কামাসক্ত করে তুলেছে। এই কাম অত্যন্ত খতরনাক জিনিস, যা ভগবান বলছেন কাম সঞ্জয়তি ক্রোধা স্মৃতি বিভ্রমা স্মৃতিভ্যাংশ বুদ্ধিনাশ প্রণশ্যতি, সমস্ত ভাবে আমাদের বিনাশ করে। তো এখানেও ঠিক হলো তাই। যখন ওই দুইজন যুবক এবং যুবতী চিত্রসেনের কন্যার সঙ্গে পুষ্প দত্তের পুত্রের যে কাম ভাব তাহা বৃদ্ধি হওয়ার ফলে এপাশে নৃত্য এবং গীতি সম্পূর্ণভাবে স্তব্ধ হলো। ইন্দ্র বুঝতে পেরে কি করলেন না, অভিশাপ দিলেন, যাও তোমরা প্রেতত্ব প্রাপ্তি হও। এখানেও ইন্দ্র কি করলেন, সামান্য ভুলের জন্য, কারণ সেটা তাহাদের স্বাভাবিক স্বভাব, কিন্তু তার জন্য তাদেরকে বড় দণ্ড প্রদান করলেন। এপাশে কি হলো, তারা প্রেতত্ব প্রাপ্তি হলো, এবং এই প্রেতত্ব প্রাপ্তি হওয়ার পরে এক বিশেষ ভগবত কৃপা বা সৌভাগ্যের উদয় বলা যেতে পারে, যেটি হচ্ছে মাঘ মাসের এই শুক্লপক্ষী একাদশী, এবং তারা ভুলেও জানতো না যে এটি একাদশী তিথি, এবং দুর্ভাগ্যক্রমে অথবা সৌভাগ্যক্রমে তাহাদের ওই একাদশীর দিন সম্পূর্ণ দিন কোনো প্রকার ভোজন লাভ হলো না, তারা কিছু খেতেই পেল না, সম্পূর্ণ নিরস্তভাবে বিনা খাওয়া দাওয়া ছাড়া নির্জলাভাবে এই একাদশীর ব্রত পালন করলে অজান্তে। এবং পরবর্তী দিন যথাক্রমে দ্বাদশী হলো, যেই দ্বাদশীর সম্পাদন হলো, দ্বাদশী তিথি পড়লো, অমনি কি হলো না, তাদের সেই প্রেতত্ব জন্ম থেকে মুক্তি হলো। তারা বুঝতে পারলেন যে এই যে তিথি, এই তিথির অর্থাৎ এই যে একাদশী, এই একাদশী ব্রত অজান্তে পালন করার ফলেও কি হয়েছে না, তাদের মহা দুর্বিঘ্ন বা এই অভিশাপ, ইন্দ্রের দেওয়া অভিশাপ থেকে তারা মুক্ত হলেন।
এবং তারা আবার স্বর্গলোকে কী করলেন না, ফিরে গেলেন। যখন স্বর্গলোকে ফিরে গেলেন, স্বর্গলোকে ফিরে যাওয়ার পরে ইন্দ্র জিজ্ঞাসা করলেন যে কী ব্যাপার, তোমরা এখানে ফিরে আসলে কী করে? তখন বিস্তারিত বললেন। এরপরে এই একাদশীর বিশেষ মাহাত্ম্য কথা প্রচারিত হলো। প্রধানত এই যে মাহাত্ম্য কথাগুলি প্রচারিত হয়েছে বা যে সমস্ত ঘটনাগুলি আমাদের বর্ণিত হয়েছে, এগুলি শুনেও যদি আমরা ভগবানের উদ্দেশ্যে একাদশী করি বা এই যে হরিপ্রীত ব্রত যেটিকে বলা হচ্ছে একাদশী ব্রত করি, তাহলে নিশ্চিন্তে আমরা যদি নিষ্কামভাবে করি, তাহলে বিশেষভাবে আমরা এটুকু বলতে পারি যে আমরা ভগবানকে পেতে পারবো। কারণ ভগবানের উদ্দেশ্যে যা নিষ্কাম করে করা হয় তা ভাগবতিক কর্ম, এবং ভাগবতিক কর্মের দ্বারাই ভগবানকে পাওয়া যেতে পারে। দ্বিতীয় কোনো কর্মের দ্বারা ভগবানকে পাওয়া যায় না। আশা করি আপনারা নিজেরা সবাই একাদশী করছেন, এবং যারা করলেন না আপনারাও শুরু করুন। নিশ্চয়ই ভগবানের উদ্দেশ্যে আমরা প্রতিদিনই খাই, প্রতিদিনই ঘুমাই, একদিন ভগবানের জন্যে মাসে 2 দিন একটু উপবাস করি, একটু কষ্ট দিই, নিজের শরীরটিকে কষ্ট দিই, তাহলে আমরা সাধনের কিছু হলেও অগ্রসর হতে পারবো, আর তাতেই আমাদের কল্যাণ হবে, তাতেই আমাদের মঙ্গল হবে। আশা করি আপনারা সবাই একাদশী করবেন, এবং আজকের আলোচনা এখানেই বিশ্রাম। পরবর্তী দিন আবার অন্য কোনো কথা নিয়ে, ভাগবতিক বার্তা নিয়ে নিশ্চয়ই ফিরে আসবো। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। জয় রাধে।